তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে করো, যাকে পছন্দ হয় কি করো, মানে কি প্রেম করে? না 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 না, মা বাবা দেখাবে, পছন্দ করবেন, বিয়ে করবেন। তাহলে বলেন তো সূরা নিসা কি আছে? বিয়ে করো। বাংলাটা বললেন, একটা জিনিস বুঝার আছে, বিয়ে করো। সূরা নূরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। নারী পুরুষদের মধ্যে যারা বিয়ে হয় না, যারা বিয়ে করে নাই, তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও। সূরা নিসা আছে বিয়ে করো, সূরা নূরে আছে বিয়ে করাও। দুইটা বাংলা শুধু বলেন, বিয়ে করো, বিয়ে করাও। আলেমরা ছাড়া অন্যরা বলেন তো বিয়ে করো, বিয়ে করাও। বলেন তো সূরা নিসায় কি আছে? বিয়ে করো। আর সূরা নূরে আছে বিয়ে করাও। এখন কিভাবে বিয়ে করো, কিভাবে বিয়ে করাও, এটা কোরআনের কোন আয়াতে আছে? আল্লাহ শুধু বলছে বিয়ে করো, আল্লাহ বলছে বিয়ে করাও। স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাদ। আব্দুর রহমানের মেয়েকে আমি 1.5 লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম। এই যে কথাগুলা কোরআনের কোন আয়াতে লেখা আছে? কোরআনে আছে বিয়ে করো, কোরআনে আছে বিয়ে করাও। পদ্ধতি কোরআনের মধ্যে নাই, এটা আছে হাদিসের মধ্যে। অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই। শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে, হাদিসের দরকার নাই, এই যে একটা বিপদে বললাম। যে ব্যক্তি কোরআনের পণ্ডিত, এরে বলবেন আপনার আব্বা আপনার বিয়েটা যে পদ্ধতিতে হয়েছে, এই পদ্ধতিটা কোরআনের কই লেখা আছে? কথা বুঝে আসছে? এটা কোরআনের কোথাও লেখা নাই। এবার আরেকটা আছে, আল্লাহ বলেন সূরা আপনার হজের একদম 17 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো। কি করো? কিভাবে? এটা কোথাও লেখা নাই। সিজদা করো কিভাবে? কোথাও লেখা নাই। ফজরের নামাজ পড়ো কিভাবে? নামাজ পড়ো, ফজর 2 রাকাত ফরজ, এটা কোরআনের কোথাও লেখা নাই। যোহরের নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। আসর 4 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। মাগরিব 3 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। এশার নামাজ 4 রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই, তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায়। কারণ এরা একসময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন, এক সময় এই কোরআনে নামাজ পড়ো আছে, রুকু করো আছে, সেজদা করো আছে, তুই মসজিদে যেই নিয়ম বলছো এটাকে আছে, তা আপনিও বলবেন না। অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলতেছে। তাহলে বলেন কোরআনে আছে রুকু করো, কিভাবে করো? হাদিসে। বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো, কিভাবে? কোথায় আছে? কোরআনে আছে সিজদা করো, কিভাবে? কোথায় আছে? কোরআনে আছে বিয়ে করো, কিভাবে? এটা কোথায় আছে? কোরআনে আছে বিয়ে করাও, কিভাবে করাবা? কোথায় আছে? তাহলে শুধু কোরআন না শুধু সুন্নাহ, না কোরআন সুন্নাহ? মাশাআল্লাহ, এটাই বলছে আল্লাহ, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। নবী বিদায় হতে আমাদেরকে 2টা জিনিস দিয়ে গেলেন, একটা কোরআন আর একটা হলো সুন্নাহ। মনে থাকবে তো কথাটা?